ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের যে মাধ্যমিকের রাইটিং স্কিলের, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রাইস হাইক। এখন প্রাইস হাইক এখানে অফ এসেনশিয়াল কমোডিটিজ অ্যাজ ওয়েল অ্যাজ পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইসেস। এখন পেট্রোল এবং ডিজেল প্রাইসেস এটার জন্য আলাদা করে কোনো এখানে এডিটোরিয়াল লেটার হতে পারে, আবার শুধুমাত্র এসেনশিয়াল কমোডিটিজ প্রাইস হাইক সেটার জন্য আলাদা একটা এডিটোরিয়াল লেটার হতে পারে। কিন্তু আমি এই লেটারটা লিখেছি দুটোকেই, অর্থাৎ যে কোনো টপিক সে আসুক না কেন দুটোকেই আমরা লিখতে পারবো এই লেটার দিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের আর কি কি রিকোয়ারমেন্ট আছে। আমি সেই অনুযায়ী ভিডিও বানাতে থাকবো, সেটা গ্রামার হতে পারে, রাইটিং হতে পারে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অন হাইকস ইন পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইসেস, অথবা তোমরা এখানে আরেকটা জিনিস, অথবা এখানে তোমাদের দেওয়া হতে পারে অফ এসেনশিয়াল কমোডিটিজ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আমরা কিনি সেই জিনিসপত্রের দাম। এর সঙ্গে পেট্রোল এবং ডিজেলের দাম দুটোই কিন্তু ইন্টারলিঙ্কিং, অর্থাৎ পরস্পর দাম বৃদ্ধির উপর নির্ভর করে আছে। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, তার সঙ্গে পেট্রোলের বা জ্বালানির দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এই দুটোর সঙ্গে নিবিড় যোগাযোগ আছে। তাই সেইভাবে আমি লিখেছি যাতে দুটো টপিক্সের মধ্যে যে কোনো একটা টপিক্সেরই তোমরা লিখতে পারো। এডিটোরিয়াল লেটারের তোমাদের অলরেডি আমি অনেকগুলো এডিটোরিয়াল লেটার করিয়ে দিয়েছি এবং তার ফর্মও বলে দিয়েছি। এটা একটা অফিসিয়াল লেটার, এডিটরকে লিখতে হবে অফ এ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার অবশ্যই। এবং তার অফিসিয়াল লেটারে যেটা থাকে সাবজেক্ট থাকে, তার সঙ্গে কোন কাকে লেখা হচ্ছে তার অফিসের ঠিকানা দেয়া থাকে। এইটা অবশ্যই তোমরা জানো যে এই সমস্ত ঠিকানাটা তোমাদের পরীক্ষাতেই দেয়া থাকবে, কোন পেপারের নাম এবং তার ঠিকানা, সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। আর হ্যাঁ, ডেটটা এখানে দেবে, যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট। তাহলে সাবজেক্ট এখানে তোমরা জানো অফিসিয়াল লেটারে উইদাউট সাবজেক্ট অফিসিয়াল লেটার হবে না, সাবজেক্ট দিতেই হবে। দ্য প্রবলেম অফ রাইজিং প্রাইসেস অফ পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি, অর আমরা এটাকে আবার যদি না বলে শুধু বলা হয় এসেনশিয়াল কমোডিটিস, যেটা ইচ্ছা। স্যালুটেশন হবে স্যার। It is through the columns of your esteemed daily, I would like to draw the kind attention of the concerned authorities towards the unprecedented hike of the petrol, diesel and LPG, and এখানটায় লিখে দেবে এসেনশিয়াল কমোডিটিস, বা যদি শুধুমাত্র পেট্রোল ডিজেল থাকে তাহলে এটাই থাকবে, বা এলপিজি তার সঙ্গে। আর যদি এসেনশিয়াল কমোডিটিস থাকে তাহলে এগুলো না লিখে শুধু লিখবে এসেনশিয়াল কমোডিটিস। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আপনার এই নামী সংবাদপত্রের কলামস, কলামস মানে হচ্ছে আর্টিকেল, আর্টিকেল মানে যেটা তোমরা লিখছো সেই আর্টিকেল। আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটিস, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। পেপারে লেখা মানেই হচ্ছে, এর উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি, যাতে সবাই তাদের সমস্যাটা দেখতে পায়, বুঝতে পারে এবং এই বিষয়ের যারা সত্যিকারের অথরিটি তাদের কাছে নজরে এলে তারা যেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে মানে বিষয়টা যেন সমাধান করা হয়, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই এডিটোরিয়াল লেটার লেখা হয়। তো কাইন্ড অ্যাটেনশন, আপনাদের মনোযোগটা আমি আকর্ষণ করতে চাচ্ছি আপনাদের এই পেপারের মাধ্যমে, অফ দ্য কনসার্নড অথরিটিস, অথরিটিস হু আর রিলেটেড টু দ্যাট ডিপার্টমেন্ট, অর্থাৎ সেই ডিপার্টমেন্টের যারা অথরিটি আছে সেই অথরিটির কিসের প্রতি মানে আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি না, টুয়ার্ডস দ্য আনপ্রেসিডেন্টেড, দ্যাট ইজ সামথিং দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এর আগে কখনো ঘটেনি এমন কোনো কিছু, তাকে বলা হয় আনপ্রেসিডেন্টেড, বাংলায় বললে অভূতপূর্ব। আনপ্রেসিডেন্টেড মিনস অভূতপূর্ব, দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। হাইক, হাইক মানে ইনক্রিজ বা বৃদ্ধি, হাইক আমরা যেটাকে বলি। তো আনপ্রেসিডেন্টেড হাইক, এই অভূতপূর্ব বৃদ্ধি অফ দ্য পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি, এবং যদি এসেনশিয়াল কমোডিটিস হয় তাহলে এসেনশিয়াল কমোডিটিস। দ্য প্রাইসেস অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস আর ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, পেট্রোলিয়াম প্রোডাক্ট সেটা ডিজেল হোক, পেট্রোল হোক, এলপিজি হোক, তো এই প্রোডাক্টগুলোর দাম ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এই লিপস অ্যান্ড বাউন্ডস
এইটার মানে এটা একটা ইডিয়াম, যেটা নিয়ে আমি পরে তোমাদের এক সপ্তাহে অন্তত 4টে করে কি 5টা করে ইডিয়াম আমি দেব। তো যাই হোক, লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ র্যাপিডলি, বৃদ্ধি পাওয়া নয়, দ্রুত হারে বৃদ্ধি পাওয়া, তখন এই ইডিয়ামটাকে আমরা বলি লিপস অ্যান্ড বাউন্ডস। পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, এই ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ মানে বিভিন্ন রকমের হাঁটা না, ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ মানে বিভিন্ন স্তর, ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ জীবনের বিভিন্ন স্তরের মানুষ আর ফিলিং দ্য হিট অফ দি সোরিং রাইজ অফ প্রাইসেস, তারা এই ফিলিং দ্য হিট মানে এর আগুনের তাপ, মানে অর্থাৎ জিনিসপত্রের দাম আগুন, তার তাপটা তাদের গায়ে লাগছে বড্ড, অর্থাৎ প্রত্যেকটা স্তরের মানুষেরই ছ্যাঁকা লাগছে। আমরা বলি না বাংলা কথায় যে ওরে বাবা কী দাম, যার জন্য মানে হাতে যেন আগুন লেগে গেছে, যেন ছ্যাঁকা লাগছে, ঠিক সেই রকম। আর ফিলিং দ্য হিট অফ দি সোরিং রাইজ অফ প্রাইসেস, সোরিং, সোরিং মানে একদম চোঁ চোঁ উপরে ওঠা, পাখি যখন দেখবে ঘুরতে 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 একদম সেই আকাশে উঠে যাচ্ছে, গভীর আকাশে, ঠিক ওইটাকে বলা হয় সোর। সোর মানে হচ্ছে খুবই দ্রুত হারে বাড়া এখানে, তাহলে সোরিং মানে এখানে হচ্ছে দ্রুত হারে বাড়া, রাইজ অফ প্রাইসেস অর্থাৎ প্রাইসের এত দ্রুত হারে দাম, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তার জন্য আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা প্রত্যেকেরই এই তাপ অনুভব করতে পারছে। As almost all the essential commodities are transported by road and transport cost is at its peak. এখন প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেটা খাবার হতে পারে, সেটা ওষুধ হতে পারে, খাবারের মধ্যে বিভিন্ন রকমের আলু থেকে, আনাজ থেকে, ফল থেকে, যেগুলো আমাদের মানে নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে সেই জিনিসগুলো যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন হয়, নট লাক্সুরিয়াস আইটেমস, লাক্সুরিয়াস আইটেমস কিন্তু নয়। এবং প্রত্যেকটা জিনিসপত্রই কী হয়, ট্রান্সপোর্টেড বাই রোড, রোডে ট্রান্সপোর্ট হয় ট্রাকের মাধ্যমে, অ্যান্ড ট্রান্সপোর্ট কস্ট ইজ অ্যাট ইটস পিক। এবং যেহেতু পেট্রোল ডিজেলের দাম এত চড়া এবং তার ট্রান্সপোর্ট কস্টটাও হচ্ছে একদম চড়া, পিক, পিক মানে চূড়া, তোমরা জানো যে পর্বতের চূড়াকে বলা হয় পিক। সো অর্ডিনারি পারসন আর স্ট্রাগলিং হার্ড, অর্ডিনারি পারসনরা প্রচণ্ড লড়াই করতে হচ্ছে, তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে টু বাই পালসেস, ভেজিটেবল পালসেস মানে শস্যদানা, ভেজিটেবলস বুঝতেই পারছো, আনাজ, সেরেলস, এটাও হচ্ছে মানে বিভিন্ন রকমের দানা শস্য, এটাকে আমরা বলি কুকিং অয়েল, কুকিং অয়েল মানে জানো খাবার যে তেল, রান্নার যে তেল, এটসেট্রা, ইটিসি এটসেট্রা, অ্যাট হায়ার রেটস, এগুলো অত্যন্ত হায়ার রেট, আরও উঁচু মানে দামে কিনতে হচ্ছে। লাইভস অফ ডেইলি ওয়েজ আর্নার্স অ্যান্ড লো স্যালারিড পিপল, দেখো ডেইলি ওয়েজ আর্নার মানে কাদের দিকে বলা হয়, যারা প্রত্যেক দিন পরিশ্রমের বিনিময়ে টাকা পায়। দু ধরনের আমাদের এই শ্রমিকদের টাকা দেওয়া হয়, আমরাও শ্রমিক, সেটা হচ্ছে কি না, যখন তুমি ডেইলি বেসিসে কাজ করছো, ডেইলি বেসিসে টাকা নিচ্ছ, তখন তুমি ডেইলি ওয়েজ আর্নার। আর যখন তুমি মান্থলি প্রত্যেক দিনই কাজ করছো বা ছুটির দিন ছাড়া বাকি সব দিন কাজ করছো এবং মান্থলি একটা টাকা পাচ্ছ, সেটা হচ্ছে স্যালারিড পিপল। তো যারা হচ্ছে প্রত্যেক দিন আনি দিন খায় এমন মানুষ এবং লো স্যালারিড পিপল, যাদের মাইনে অত্যন্ত কম, এমন লোকেরা হ্যাভ বিকাম মিজারেবল, অর্থাৎ লাইফস অফ ডেইলি, এদের জীবনটা হয়ে উঠেছে মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে অসহায়, করুণ অবস্থা হয়ে উঠেছে, মিজারেবল ডিউ টু দিজ ডেইলি হাইকস, এই নিত্যদিনের দাম বৃদ্ধির ফলে। অ্যাজ কোভিড-19 প্যান্ডেমিক, যেহেতু এই কোভিড-19 যে প্যান্ডেমিক মানে বুঝতেই পারছো মহামারী, দ্যাট ইনকার্ড ইকোনমিক ক্রাইসিস, ইনকার্ড মানে বয়ে আনা, ডেকে আনা, ইনভাইট করা, ইনকার্ড ইকোনমিক ক্রাইসিস ডেকে এনেছে, অর্থনৈতিক একটা ক্রাইসিস মানে বিপদে চলছে অর্থনীতি, অ্যান্ড র্যাপিড জব লস, এবং প্রচণ্ড এর ফলে কি হচ্ছে, প্রচুর চাকরি খোয়া যাচ্ছে, দে আর অলরেডি অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস। এর ফলে কি হয়েছে, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের জীবন অলরেডি অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস। কলাপস মানে হচ্ছে ভেঙে পড়া, ব্রিঙ্ক মানে হচ্ছে প্রান্ত, অর্থাৎ একদম প্রায় প্রান্তে পৌঁছেছে, কোনো কিছু ভেঙে পড়ার প্রান্তে পৌঁছে গেছে। নাও দিস এভার ইনক্রিজিং হাইক, এখন এই এভার ইনক্রিজিং যেটা ক্রমবর্ধমান হাইক উইল বি লাইক, যেটা হয়ে উঠবে দ্য লাস্ট নেল ইন দ্য কফিন, কফিনের শেষ পেরেক। দেখো লাস্ট নেল ইন দ্য কফিন
অ্যান ইভেন্ট দ্যাট কজেস দ্য ফেলিওর অফ সামথিং, একটা ঘটনা যেটা কিনা কজেস দ্য ফেলিওর অফ সামথিং, কোনো একটা ঘটনা ব্যর্থ করলো, দ্যাট হ্যাড অলরেডি স্টার্টেড টু ফেল, যেটা কিনা এর আগে থেকেই শুরু হয়েছে। অর্থাৎ কারো অবস্থা খারাপ আগে থেকেই শুরু হয়েছে এবং কোনো একটা ঘটনা সেই খারাপ অবস্থাটাকে একদম কনফার্ম করে দেওয়া। দে আর রিয়েলি টয়েলিং হার্ড, তারা সত্যি লড়াই করছে, প্রচণ্ড লড়াই করছে। টয়েল মানে স্ট্রাগল, টয়েল দুটোর মানেই প্রায় এক। তারা খুবই লড়াই চালাচ্ছে, হার্ড খুবই কষ্টকরভাবে লড়াই চালাচ্ছে। টু মেক বোথ এন্ডস মিট, মেক বোথ এন্ডস মিট মানে কোনোভাবে সামহাও ক্যারি অন দেয়ার ডেইলি এক্সিস্টেন্স, অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় বা প্রতিদিন বেঁচে থাকার জন্য যতটুকু মিনিমাম আমাদের দরকার সেই ততটুকুই আমরা কি করছি না, সেই ততটুকু পেতেই তারা হচ্ছে প্রচণ্ড পরিশ্রম তাদের করতে হচ্ছে। অ্যান্ড সামহাউ ক্যারি অন দেয়ার এক্সিস্টেন্স, এবং যেভাবে হোক তাদের নিজস্ব তাদের যে এক্সিস্টেন্স এই পৃথিবীতে তাদের জীবনটা যেভাবে হোক কাটিয়ে দিচ্ছে। নাও বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টস হ্যাভ টু কাম ফরওয়ার্ড, তাদেরকে এগিয়ে আসতে হবে ইমিডিয়েটলি, এক্ষুনি, টু ইজ দ্য টাইট নুজ, ইজ মানে হচ্ছে খানিকটা ইজ করা মানে হালকা করা, অফ দিস টাইট নুজ, নুজ মানে ফাঁসি, ফাঁসির যে লুপ, দড়ির যে লুপ মানে তোমরা বুঝতে পারছো, দড়ির যে সেই প্যাঁচ, সেই প্যাঁচটা একটু টাইট করতে। এখানে প্যাঁচ বলতে কোন দড়ি না, এখানে হচ্ছে ইনফ্লেশন বা এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি বা এই যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, এইটার কথা বলা হচ্ছে, এটাকে ফাঁসি হিসেবে দেখানো হয়েছে। টু ইজ দিস টাইট নুজ, এই টাইট হয়ে যে বসে যাওয়া ঘাড়ের উপর, আমাদের জীবনের উপর বসে যাওয়া যে নুজ, যে ফাঁসি, যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটাকে একটু হালকা করতে। বাই কন্ট্রোলিং ইনফ্লেশন, কী করে না, বাই কন্ট্রোলিং ইনফ্লেশন। ইনফ্লেশন শব্দটার মানে হচ্ছে যখন টাকার দাম পড়ে যাচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ তোমার হাতে টাকা তো কমেই যাচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এইটাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় ইনফ্লেশন বা দ্রব্য মূল্য বৃদ্ধি। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি, যেভাবে লেখো তোমরা সেভাবে লিখবে। আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব, নেভার হ্যাপেন্ড বিফোর। লিপস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুত হারে, সোরিং ক্রমবর্ধমান, এসেন্সিয়াল প্রয়োজনীয়, বা ইন্টিগ্রাল, মিজারেবল মানে রেচেড অবস্থা, করুণ, রেচেড। ইনভাইট, ইনকার মানে ইনভাইট বা ডেকে আনা, বয়ে আনা। লাস্ট নেল ইন দ্য কফিন তো বলেইছি, টু মেক দ্য বোথ এন্ডস মিট, টু হ্যাভ জাস্ট অ্যানাফ মানি টু পে ফর দ্য থিংস দ্যাট ইউ নিড, অর্থাৎ সামান্য যে টাকার দরকার, যেটা হচ্ছে তোমার ডেলি এক্সিস্টেন্স বজায় রাখার জন্য যে টাকাটা দরকার সেইটার কথাই বলা হচ্ছে। ব্রিঙ্ক আপ কলাপস মানে একদম খাদের কিনারায় পৌঁছে যাওয়া। নুজ এর লুপ, যেটা আমি বললাম ফাঁসির যে প্যাঁচ। এবং ইনফ্লেশন মূল্য বৃদ্ধি, এ জেনারেল ইনক্রিজ ইন প্রাইসেস অ্যান্ড ফল ইন পারচেজিং ভ্যালু অফ মানি, পারচেজিং ভ্যালু অর্থাৎ জিনিসপত্র কেনার জন্য যে ভ্যালুটা, সেই ভ্যালুটার দাম ফল করে যাওয়াটাকেই বলা হয় ইনফ্লেশন। অফকোর্স ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ হিট দ্য লাইক বাটন, and if you have any queries or if you don't understand a topic of grammar or whatever related to English, please feel free to write me in the comment box. Okay, তোমরা সবাই এখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।